টুসি স্পিয়ার ভেজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে কচু শাকের গুণাগুণ সম্পর্কে আলোচনা করব। তো কচু শাকের গুণাগুণ এক, কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, যা আমাদের রাতকানা, ছানি পড়া সহ চোখের বিভিন্ন রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দৃষ্টিশক্তি প্রবল করে দেয়। দুই, কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় এর লৌহ উপাদান আপনার দেহে সহজে আত্তীকরণ হয়ে যায়। সেই জন্য গর্ভাবস্থায় প্রচুর পরিমাণে লৌহ এবং আয়রনের জন্য এই কচু শাক খাওয়ার কথা বলা হয়। তিন, কচু শাকে রয়েছে প্রচুর পরিমাণে উদ্ভিজ্জ প্রোটিন, যা দেহের বৃদ্ধি ও কোষ গঠনে অনেক বড় ভূমিকা রাখে। কচু শাকের ভিটামিন কোষের পুনর্গঠনে সহায়তা করে। 4, এতে প্রচুর পরিমাণে আঁশ থাকে, সেই জন্য কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। 5, এতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ ও ফসফরাস, যা দাঁত ও শরীরের হাড় গঠনে সাহায্য করে। 6, আমাদের শরীরে অক্সিজেন সরবরাহ সচল রাখতে বেশি কার্যকরী ভূমিকা পালন করে। চলুন তবে এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। কচু শাক আমি এইভাবে বানাচ্ছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। এখানে একটু বেশি পরিমাণে সরষের তেল দিলাম একটি শুকনো লঙ্কা ও 5 ফোড়ন দিয়ে বেশ সুন্দর একটু গন্ধ বেরোবে, সেই সময় দিচ্ছি ছোলার ডাল। আপনারা এখানে কাঁচা ছোলা ব্যবহার করতে পারেন, কাঁচা ছোলা দিয়েও কিন্তু কচু শাক খুব সুন্দর লাগে। আমি এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপরে এটি দিয়ে ভালো করে তেলে দিয়ে দিচ্ছি, তাহলে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এবার কচু শাকগুলোকে দিয়ে দিচ্ছি। কচু শাকগুলো আমি খোসা ছাড়াই নিয়ে, আগেই বলেছি আঁশযুক্ত কচু শাক শরীরের পক্ষে উপকার, সেই জন্য আজকে আমি আঁশ সমেতই রান্না করে দেখাচ্ছি। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটি সবুজ লাগছে যেহেতু আমি খোসাটা ফেলে দিইনি, সেই জন্য। কচু শাক অনেকে সেদ্ধ করে নেন, তারপরে তেলের মধ্যে দেন। আমি একেবারেই তেলের মধ্যে দিয়ে রান্না করছি। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। এবারে এটি ঢাকা দিয়ে দেবো, আর তার আগে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি। আর ঢেকে দিচ্ছি, আর এটি পুরো হাই ফ্লেমেই রাখছি, কারণ এ থেকে প্রচুর জল বেরোবে, আর এই জল শুকাতে অনেকটা সময় লেগে যায়, সেই জন্য আমি ঢেকেই করছি, আর এটি ফ্লেমটা বাড়িয়েই করছি। তো দেখুন কতটা জল বেরিয়েছে, অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এটি আরও কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেবো, কারণ আর একটু সেদ্ধ হয়ে যাবে তাহলে। তো ফিরে আসছে আরও 2 মিনিট পর। আর তো ফ্লেম কিন্তু সবসময় হাইতেই রেখেছি। তো দেখুন আরও 2 মিনিট পরে দেখতে পাচ্ছেন বেশ আরও সেদ্ধ হয়ে গেছে, আর যে জলটা কিছুটা হলেও একটু শুকিয়েছে। এবার আমি খুন্তির সাহায্যে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে এটিকে রান্না করে নেব। ঝাল কচু শাক পছন্দ করলে আরও 2টি লঙ্কা অ্যাড করতে পারেন। যেহেতু গলে গেছে, সেই জন্য এটি খুন্তির সাহায্যে বারবার ঘাঁটতে থাকলে কিন্তু একেবারে শুকনো হতে থাকবে, বা একদম ঘেঁটে যেটা বলে একদম কাদা কাদা টাইপের, ঠিক সেরকম হয়ে যায়। তো দেখুন কিছুক্ষণ ধরে আমি এরকমভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, আর এটি অনেকটা শুকনো ভাব চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর বেশ একবার আঁশ টাশগুলো আর বোঝা যাচ্ছে না, বা কচু শাক অনেকটা গলে গেছে। আর এইভাবে খুন্তির সাহায্যে শুকনো করে নিলে আমার শুকনোটা বেশি ভালো লাগে। যদি আপনারা কেউ যদি শুকনো পছন্দ না করেন, তাহলে একটু রসে রাখতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু আমার যেহেতু ভালো লাগে, সেই জন্য আমি আর একটু শুকনো করে নিচ্ছি। আর এটি এবার কিন্তু ফ্লেমটা কমিয়ে দিয়েছি, বা মাঝামাঝি রাখছি, এরকম আস্তে আস্তে করতে থাকবো। কচু শাক এইভাবে রান্না করলে দারুণ লাগে বন্ধুরা। আর কচু শাকে আরেকটা যেটি দেবো এখন, সেটি হলো নারকেল। নারকেলটা এখানে আমি রোস্ট করা নারকেল দিচ্ছি, আপনারা চাইলে কাঁচা নারকেল দিতে পারেন, তাহলে আপনারা তেলে দেবেন নারকেলটা। আমি যেহেতু রোস্ট করে আগে রেখেছি, সেই জন্য আমি তেলে দিলাম না, পরে দিলাম। এবার যেটা দিতে হবে সেটি হলো মিষ্টি। এটি না দিলে কিন্তু কচু শাক রান্না কিন্তু অসম্পূর্ণ থেকে যায়, কারণ কচু শাকের স্বাদ কিন্তু এটি না দিলে একেবারেই আসে না। তো সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। আপনারা মোটামুটি হাফ চামচ মতো চিনি দিতে পারেন, অসুবিধা নেই। আর যদি কম মিষ্টি কেউ পছন্দ করেন, তাহলে সামান্য একটু দেবেন, খুব বেশি না দিলেও চলবে, কিন্তু কচু শাকে একটু মিষ্টি দিতেই হবে। এবার দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়ো। হয়ে গেছে, দেখুন আমার কচু শাকটা অনেকটা শুকনো হয়ে আছে, আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। আর এবার কড়াইতে সামনে লেগে যাচ্ছে, মানে এটি হয়ে গেছে। আর বেশ অনেকক্ষণ ধরে রান্না করে নিয়েছি, তুলে নিচ্ছি একটি বাটির মধ্যে সার্ভ করবো বলে। এইভাবে কচু শাক রান্না করলে বন্ধুরা কিন্তু দারুণ লাগে খেতে। তো দেখুন কতটা সুন্দর লাগছে। আপনারা চাইলে এরকমভাবে রান্না করে দেখতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই ভালো লাগবে। অনেকভাবে রান্না করেন, কিন্তু আমি যেভাবে রান্না করেছি, এভাবে রান্না করলে আশা করি আপনাদের ভালো লাগবে খেতে। তো অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একদিকে কচু শাক এইভাবে রান্না করলে যারা সময় পান না, তাদের কিন্তু লাভ আছে, কারণ খোসা তুলতে হচ্ছে না। তো এইভাবে রান্না করলেও কিন্তু দারুণ লাগে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা রান্না করে দেখালাম। আর ছোলার ডাল দিয়ে আমি রান্না করেছি, আপনারা কাঁচা ছোলা ব্যবহার করে সেটি রান্না করতে পারেন। আর নারকেল তো মাস্ট দিতেই হবে। একদম ঘরোয়া রান্নার রেসিপি পেতে টুসি স্পিয়ার ভেজ কিচেনের সঙ্গে থাকুন। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বারবার।